হ্যালো ফ্রেন্ডস, সবাইকে গুড মর্নিং। সবাইকে একটা নতুন ব্লগে ওয়েলকাম করছি। আজকের ভিডিওটা দেখেই বুঝতে পারছেন একটু অন্যান্য দিনের তুলনায় আলাদা হতে চলেছে। আর শুরুটাই সম্পূর্ণ গ্রিনারি দিয়ে শুরু হতে চলেছে। আর এই গাছটা কী গাছ বলুন তো? কারণ আপনাদের একটু সামনে নিয়ে গিয়ে দেখাই। আম হয়েছে, একদম হাত থেকে চলে আসছে, এই দেখুন। এরকম এটা আমাদের বাড়িরই গাছ আর কি। আর ওই দেখুন কি আম হয়েছে, দেখতে পাচ্ছেন? এই দেখুন, হাত থেকেই চলে আসছে। এই দেখুন, এই দেখুন কি ভালো লাগছে। আর এমনি গাছে আম হলে পুরো থোকা থোকা করে আম হয়েছে, এত ভালো লাগছে দেখতে, খুব ভালো লাগছে। পুজোর সময় আম পল্লব দরকার হলে এখান থেকে হাত বাড়িয়েই তোলা যায়। আর গাছ থেকে এরকম হাত বাড়িয়ে জিনিস তুলতে কার না ভাল লাগে বলুন তো? আর ওই যে আমগুলো হয়েছে, ওই যে কত আম দেখতে পাচ্ছেন, ওই দেখুন এখানে কত গাছ আছে। আবার ফুলও হয়েছে, আরও ফুল তুলে নিয়ে গেছে। এই যে নয়নতারা ফুল, দিকে কত ফুল হয়েছে। এইদিকে টগর ফুল, আর এই গাছটা হচ্ছিল গন্ধরাজ ফুল হয়েছে। ছাদে গাছ থাকলে যেন এমনিতেই খুব ভালো লাগে। আর এই পাতার কালারটা এত সুন্দর লাগছে, খুব সুন্দর। আজকের ভিডিওটা তো একটু অন্য ধরনের হচ্ছে, বুঝতেই পারছেন কোথা থেকে ভিডিও করছি। খুন মানে ডাব হয়েছে দেখুন, ওই যে গাছে ডাব হয়েছে, দেখতে পেয়েছেন? এই দেখুন গাছে ডাব হয়েছে। যখন পাড়া হয় তখনও বেশ ভালো লাগে। কাঁঠাল গাছ, এই যে কাঁঠাল গাছ, আর শুকাতে দেওয়া হয়েছে। এই ধরনের আচার এখানে শুকাতে দেওয়া হয়েছে। এখন ঘড়িতে প্রায় সকাল 8টা মতো বাজে। আর এখন মা আর কি ওই আজকে রান্নার সমস্ত সবজিগুলো কাটছে। এই বেলায় মা কেটেছিল, তারপরে আমি কেটেছিলাম। আজকে আমি বাবাকে বললাম যে তুমি বাজার করতে যাচ্ছ, আজকে আমি তোমার সাথে যাব, কেননা তাহলে আমার একটা কিছু ভিডিও বা ব্লগও হয়ে যাবে। আসলে যখন নিজে কেনাকাটা করি তখন আর সেই ব্লগটা হয় না। আর এই সামনেই ছিল আমার ছোটোবেলাকার স্কুল। এখন ঘড়িতে যেহেতু একদম ভোর ভোর, তাই চারিদিকে এখনও লোকজনকে মর্নিং ওয়াক করতে দেখা যাচ্ছে। আর এত ভালো লাগে এই ঝিলের পাশ দিয়ে যাওয়ার সময়। বাজারে ঢুকে তো আমি সারপ্রাইজ, বাজারের সামনেই দেখছি বসে আছে শুটকি মাছ নিয়ে। এইটা দিয়ে দিন তো 100। শুটকি মাছ আমার পছন্দের মাছদের মধ্যে একটা মাছ। আমাকে যদি মাটন আর শুটকি মাছ বা ইলিশ মাছ আর শুটকি মাছের মধ্যে যে কোনো একটা চয়েস করতে হয়, আমি নির্দ্বিধায় শুটকি মাছ চয়েস করব। আর আমার শ্বশুর বাড়ির ওইদিকে যেহেতু শুটকি মাছ পাওয়া যায় না, আচ্ছা, তাই আমি এই শুটকি মাছ আমার বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আমি আলাদা করে কিনে নিয়েছি আর কি। আর শুটকি মাছটাকে সত্যিই রেজিস্ট করা যায় না। যদিও জানেন তো আজকের মেনুতে শুটকি মাছটা ছিল না, এটা আমারই সংযোজন। যেহেতু শুটকি মাছ কেনার কোনো প্ল্যানই ছিল না, যেহেতু দেখতে পেলাম তাই আর কি নিয়ে নিলাম। 200 করে নিলাম, 100 ওই বাড়ির জন্য আর 100 আমার বাড়িতে নিয়ে যাব। এরপরে বাবার সাথে এসেছি মাছ বাজারে। আর এখানেই বিভিন্ন ধরনের মাছ দেখছে। এখন বাবা নিচ্ছে হলো এই পমফ্রেট মাছ। এখানে আরও অনেক ধরনের মাছ ছিল, তার মধ্যে এখান থেকে পমফ্রেট মাছ নিয়েছে। এরপরে আরেকটা দোকানে এসেছে, এইখান থেকে নিচ্ছে পাবদা মাছ। পাবদা মাছের সাইজগুলো বেশ সুন্দর, বড় বড় ছিল। এখানে মাছ কেটে বেছে একদম পরিষ্কার করে দেয়, তাহলে বাড়ি গিয়ে খালি ধুয়ে নিলেই হয়ে যাবে। আর এরপরে আমাদের ইচ্ছে আছে একদম সোজা বাড়িতে যাওয়ার। তো যাই হোক, জানি না এরপরে
আর কি বাবা কিনবে, আসলে আমি এসেছি বাবার সাথে জাস্ট ক্যামেরায় ভিডিও করব বলে। এসে যদিও আমার প্রাপ্তিই হয়েছে শুটকি মাছ, ও তারপরে এসেছে এখানে ইলিশ মাছের দোকানে। আর ইলিশ মাছগুলো দেখুন কি বিশাল বড় বড়, এক একটার ওজন 800 বা 900 গ্রাম করে ছিল, আর টেস্টও ছিল। কিন্তু সত্যি কথা বলতে কি বলুন তো, ইলিশ মাছের টেস্ট না বর্ষাকালেই ভালো হয়। আর এরপরে আমরা এসেছি এইখানেরই একটা পাশের ওই চালের দোকানে, ওই ওই যে প্যাকেজিংগুলো থাকে ওগুলো নেই। আর ওই যে আমার বাবা যাচ্ছে, বাবা অতটা ক্যামেরা ফ্রেন্ডলি নয়, তাই জন্য বাবাকে পেছন থেকেই আর কি নিয়েছি। আর তার সাথে সাথে যে সমস্ত জিনিসপত্রগুলো লাগে, যেরকম থালা, প্লেট, বাটি, আসলে না হলে যেই মাজুক না কেন প্রচুর বাসন হয়ে যায়। তো এই জন্য আমরা যখনই বাড়িতে কেউ আসে ওরকম লিখো ফিকো যে প্লেটগুলো হয় ওগুলো কিনে নিয়ে এসেছি। আর বাড়িতে এসে দেখছি মা তখন পুজো দিতে বসেছে, এখন আর কি ওই গোপালকে স্নান করিয়েছে। আর এরপরে রান্নার ঘরে এসছি, আর এখানে সমস্ত স্পাইসেসগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে আছে। আমার মা আবার ভিডিও করতে খুবই পছন্দ করে। আর এইখানে হলো চাটনি, আজকের রান্নাটা চাটনি দিয়েই শুরু হয়েছে। আর চাটনিটা কিন্তু খেতে অসম্ভব ভালো হয়েছিল। আসলে খাওয়া দাওয়া তো লেগেই থাকে, কিন্তু তাকে ঘিরে যদি সবাই একসাথে আনন্দ অনুষ্ঠান হয় তাহলে আরও বেশি ভালো লাগে। যেরকম আজকে আমার শ্বশুরবাড়ির লোকেরাও এসেছিল, তো দিনটা খুব ভালোই মন্দই খুবই ভালো কেটেছে আর কি। আর এখানে চাটনি ফুটছে, আর সব শেষে চাটনিতে দিয়ে দেবে ভাজা মশলা, আবার কিছু কিছু সিক্রেট মশলাও দেয়। পরে দেখছি এই সমস্ত ক্লিপে কোনো সাউন্ডই আসেনি। আর এই যে এখানে ভাজা মশলাও দেয়া হয়েছে। আর শেষে এটা হচ্ছিল চাটনিটার ফাইনাল লুকটা। তোমরা জানিও কেমন দেখতে হয়েছে। কি সুন্দর হাঁড়িটা দেখতে, খুব মিষ্টি। তুমি আমাকে একটা ছোট হাঁড়ি দিয়েছো, আমি ওটাতেই রান্না করি এখন। তোকে আরেকটু ছোট হাঁড়ি দেবো, আমারও একটা কিনবো। ওই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই হাঁড়ি তুমি। আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যেত, তাই জন্য এই ছানার বড়াগুলো গড়া হয়েছে, এখানেই ভিডিওটা শেষ করছি। পরের ভিডিওটা খুব শিগগিরই আসবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, একটা শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের মেম্বার হয়ে যাবেন। থ্যাংক ইউ।